আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে ওনারা বলতেছে এই বাচ্চাটা অবৈধ, এটা মুশাররফ সরকারের বাচ্চা না। পায়েল শিকদারের খোঁজ খবর রাখি বিদায় আমার নামে এবং তার ভাইয়ের নামে এবং তার নামে মিথ্যা একটা দর্শন মামলার লগে মানে দিছে। ওনার ঘরে যে দুইটা বাচ্চা আছে ছেলে মেয়ে, এটা যে মুশাররফ সরকারের বাচ্চা, এটা তো প্রশ্ন আসে যে আমার বাচ্চা যদি মুশাররফ না থাকে, ওনার যে দুইটা বাচ্চা এটা কার বাচ্চা? আমার স্বামী মারা যাওয়ার পর থেকে একটা পর একটা ওনারা আমাকে হেয় করে যাচ্ছে, আমি বাচ্চাকে নিয়ে যাতে সুস্থভাবে সুন্দরভাবে থাকতে পারি, ওনারা এটা চাচ্ছে না। আমার স্বামী মারা যাওয়ার পর হচ্ছে আমার স্বামীর যে ট্রান্সপোর্টের বিজনেস ছিল, ওখানে কোটি কোটি টাকার বিজনেস লেনদেন হয়, এই বিজনেসটা যদি আমি না পাই এটা নিয়ে ওনারা অনেক দরাদরি করছেন, মেয়রের কাছে গেছে, বিভিন্ন জায়গায় ওনারা পায়তারা করছে যে আমি না পাই। ওই মহিলাও এক পর্যায়ে বিজনেসটা হাত দেওয়ার জন্য উনি মিট হয়ে গেছেন, এটা দেখে উনি আর সহ্য করতে পারতেছে না, না করতে পেরে উনি একটা পর একটা আমাকে হেয় করে যাচ্ছে। আর আমি ওনাকে যতগুলো মামলা দিয়েছি উনি বলেছে সবগুলো মিথ্যা মামলা, ওনার উপরে আমি একটা পর একটা মিথ্যা মামলা দিয়ে যাচ্ছি। মামলার যতগুলো দিয়েছি সবগুলোর রিপোর্ট আমার পক্ষে আসছে। এখন আমি আমার বাচ্চাকে নিয়ে খুবই একটা ঝুঁকিপূর্ণভাবে আছি, নিরাপত্তাহীন ভোগ করছি। 22/4/2024 সাল আনুমানিক 12:30টার দিকে মাওনা ব্রিজের নিচে ওনারা আমার নামে একটা মানববন্ধন করেছেন যে আমি ওনার নামে একটা পর একটা মিথ্যা মামলা দিয়ে যাচ্ছি। মামলার সব আমার পক্ষে আসছে। উনি আমার স্বামী থাকার অবস্থা উনি একটা জালিয়াতি, আমার বাচ্চা যখন পেটে ছিল তখন উনি একটা মিথ্যা মামলা বানাই করছেন যে আমি নাকি আমার স্বামীকে তালাক দিয়ে দিছি, আমার পেটে কোনো বাচ্চা নেই। এটা মাওনা চৌরাস্তা জায়গা জায়গা ছড়াই দিছে যে পায়েল সরকার মুশাররফ সরকারকে তালাক দিয়ে দিছে। এটা মিথ্যা প্রমাণ করার জন্য আমি বিগত দিন ওয়েট করছি, অনেক কষ্ট করেছি। 2টা বছর পর এই মামলাটা রায় আমার পক্ষে আসছে। ওই মহিলা যে করেছে এটা তদন্তের প্রমাণ হয়ে আসছে যে উনি কিভাবে করেছে, কোথায় টাকা দিয়েছে, কিভাবে কি করেছে, মিথ্যা সাইন করেছে, সব কিছু প্রমাণ হয়ে আসছে ওই মহিলার পক্ষে। ওই মহিলার 26-এর মামলা আসামি জালিয়াতি করেছে, চেক জালিয়াতি করেছে, সব কিছুই ওনার বিপক্ষে আসছে। এই জিনিসটার কারণে উনি একটা পর একটা আমাকে হিউ করে যাচ্ছে। ইভেন গতকালকে যেটা করেছে এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই। এটা আমি চাই সুষ্ঠু বিচার হোক, আমার বাচ্চা ইভেন আমি যাতে এটা সুন্দরভাবে বিচার পাই। মানে আমি শুনি যে আমাদের নামে মিথ্যা একটা মানববন্ধন করতেছে মাওনা চৌরাস্তা। পরে বিষয়টা জানতে পারলাম, জানার পর আমি ছোট আয়সা মানে বিষয়টা জানি। পায়েল শিকদারের খোঁজ খবর রাখি বিদায় আমার নামে এবং তার ভাইয়ের নামে এবং তার নামে মিথ্যা একটা দর্শন মামলার লগে মানে দিছে, যার কারণে পিবিআই অফিস আমাদের আজকে তলব করছে। আমরা ওইখানে যে গিয়া আমাদের মৌখিক বক্তব্য দিয়ে আসছি যে এটা ষড়যন্ত্র, মিথ্যা। যে মেয়েকে বাদী করছে ওই মেয়েকে আমরা চিনিও না। আমার বড় আপু পায়েল সরকার এই জায়গায় একলা থাকে, মাঝে মধ্যে আর কি আমাকে ডাকে, কারণ সে যেহেতু একা থাকে অনেক সময় অনেক ধরনের অনেক কাজে আমাকে লাগে। তো কালকে মানে 22 তারিখে গতকালকে তারা একটা মানববন্ধন করছে মাওনা ব্রিজের নিচে। আর তারপরে তারা আরেকটা কাজ করছে যে আমাদের মানে আমার নামে আর আমার বিআই বিজয়, কিন্তু তারপরেও তারা একটা মিথ্যা মামলা বা অভিযোগ করছে যে একটা মেয়ে পার্লারে আসছিল, আসার পরে পার্লারে অনেক ভিড় ছিল, ভিড় থাকার কারণে আমার বোন ওকে বাসায় পাঠাইছে। বাসায় পাঠানোর পরে আমি আমার বিআই বিজয় মাহমুদ আমরা দুইজন মানে মিলে ওই মেয়েটাকে মানে দর্শনের চেষ্টা করছি। আমি মোশাররফ সরকারের মামাতো বোন হই। ভাইয়া থাকাকালীনই ভাইয়া আমাদের বাসায় আসা যাওয়া বা আমি ওদের বাসায় আসা যাওয়া করতাম। ভাইয়া মারা যাওয়ার পরে বাচ্চার সুবাদে এখানে আসা যাওয়া, এই জন্য ওনারা মানে এটা আর কি পছন্দ করে না। বড় স্ত্রী যে আর কি, সেজন্য মিথ্যা ষড়যন্ত্র কইরা আমার হাজবেন্ডের নামে মিথ্যা মামলার অভিযোগ আনছে। মিথ্যা মামলা যে করছে ওনাদের নামে মহামান্য প্রধানমন্ত্রীর কাছে আমি তীব্র নিন্দা জানাই এবং এর সঠিক বিচার চাই। কিছুদিন আগে ওই পায়েল আপা তার যে মাসুম বাচ্চাদের উপর হামলা করছিল, ওই দিন রাত্রে আমি ওই আমার কর্মস্থলতে ফিরছিলাম। এটা দেখার পরে আমি দৌড়ে আসছিলাম বাচ্চা দিনের জন্য। আমি ওনাদের কাছে আসতেছি, ওনারা আরও লোকজন আসতেছিল, এটা দেখে ওনারা চলে গেছিলো আর কি। এরপরেও অনেক এই কথাবার্তা চলতেছে, যারা এটার মধ্যে সাক্ষী দিয়ে যারা এর পক্ষে থাকবে তাদেরকে হয়রানি করা হবে, জামালে ফেলাবে।